হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফটিং ডোরি। বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে একটা সেন্টার টেবিল ম্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। তাহলে চলো শুরু করি, কিভাবে করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিই। তো এখানে আমি 3টে কালারের সুতো নিয়েছি আর 3.5 mm হুক নিয়েছি। প্রথমে ভায়োলেট কালারটা দিয়ে শুরু করব। একটা ম্যাজিক রিং করে নেব। দুটো চেন করে নিলাম। এবার এই রিংয়ের ভেতরে একটা ডাবল ক্রোশে করব। তাহলে এই দুটো চেন আর এই ডাবল ক্রোশে, দুটো ডাবল ক্রোশে ধরা হলো। এবার চেন 2, আবার একটা ডাবল ক্রোশে হাফ, মানে ডাবল ক্রোশেটা পুরোটা বুনবো না, একবার বুনবো, আবার একটা এরকম বুনবো ডাবল ক্রোশে, পুরোটা বুনবো না। তাহলে লুপে এই হুকে 1 2 3 3টে লুপ থাকলো। এবার একসঙ্গে এটাকে ফেলে দেবো, একটা ঘরে নিয়ে নেব। আবার চেন 2, এই একবার বুনলাম, আবার সুতোটাকে পেঁচিয়ে এই একবার নিলাম, দুবার। এবার একটা লুপে নিয়ে এলাম, চেন 2। এইভাবে এই রিংয়ের ভেতরে মোট টোটাল 8টা হবে, 8টা এরকম পাপড়ি হবে। আটটা পেটাল, 8 পেটালস আমি এখানে করেছি। 1 2 3 4 5 6 7 8, মাঝখানে চেন 2, আবার চেন 2 করবো লাস্ট করে। এবার টেনে দেবো, দিয়ে এবার এখানে এসে একটা স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা ক্লোজ করে দেবো, সুতোটা কেটে দেবো। 8 পেটালস এখানে করতে হবে। 1 2 3 4 5 6 7 8। এবার রেড কালারটা দিয়ে করব। এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোতে, এই গ্যাপ থেকে ঘরটা তুলব। 1 2 3, 3টে চেন হলো। এটা একটা ডাবল ক্রোশে ধরা হলো, দুটো ডাবল ক্রোশে হয়ে গেল। চেন 2, আবার সেম গ্যাপের মধ্যেই ঠিক আগে যে এখানে যেমন করেছিলাম সেম এরকম পুরো ডাবল ক্রোশে বুনবো না, একবার বুনবো, আর একবার নেব, একবার বুনবো। এইবার পুরোটা একটা লুপে নিয়ে আসবো, এরকমভাবে হবে। আবার একটা চেন, আবার এই গ্যাপে নেক্সট গ্যাপটায় চলে যাব। একবার ইনকমপ্লিট থাকবে, কমপ্লিট করব না ডাবল ক্রোশেটাকে। দুবার নিলাম, একটা লুপে নিয়ে এলাম, চেন 2, আবার সেম গ্যাপের মধ্যেই 1 2, দুটো ডাবল ক্রোশে ইনকমপ্লিট রাখলাম। এবার কমপ্লিট করলাম, একটা লুপে নিয়ে এলাম, চেন 1, আবার এই গ্যাপে চলে যাব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। প্রত্যেকটা গ্যাপের মধ্যে এরকম দুটো দুটো করে এই ডাবল ক্রোশে, ইনকমপ্লিট ডাবল ক্রোশে বুনবো, যেমন করে দেখালাম। মোট 4টে প্রত্যেকটা গ্যাপের মধ্যে, আর মাঝখানে দুটো চেন। এবার একটা চেন করে এখানে ক্লোজ করে দেবো, যেখান থেকে শুরু করেছিলাম এখানে সে ক্লোজ করে দিলাম। এবার এটা কেটে দেবো সুতোটা। এবার এই ইয়েলো কালারটা দিয়ে হবে। এখান থেকে, এই গ্যাপ থেকে, এই যে দুটো ইয়ে করেছিলাম, 4টে মোট বুনেছিলাম, এই গ্যাপটা থেকে এই সুতোটাকে তুলব। 1, একটা চেন, চেন 2 3 4
5 চেন 5 করলাম এই গ্যাপটাতে না, এরপরে এই যে দুটো চারটে বুনেছিলাম একটা গ্যাপের মধ্যে, চারটে ডাবল ক্রোশে এরকমভাবে বুনেছিলাম যে, সেইখানে এই গ্যাপটার মধ্যে এসে এবার একটা সিঙ্গেল ক্রোশে দেব। 1 2 3 4 5 5টা চেন, আবার এই গ্যাপটা না এর পরের গ্যাপটাতে, এই গ্যাপটাতে আবার এসে একটা সিঙ্গেল ক্রোশে দেব। 1 2 3 4 5 চেন 5, আবার এই চারটের মাঝখানে যে চেন 2 স্পেসে আবার একটা সিঙ্গেল ক্রোশে করব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এবার যেখান থেকে শুরু করেছিলাম এখানে এসে একটা স্লিপ স্টিচ দিয়ে দেবো, দিয়ে ক্লোজ করব। করে এইবার এই যে গ্যাপটা চেন 5-এর যে স্পেসটা, এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করব। করে এবার 1 2 3 4 চারটে চেন করলাম, করে দুবার সুতোটাকে পেঁচালাম, ট্রিপল ক্রোশে করব এখানে। তাহলে দুটো ট্রিপল ক্রোশে, তিনটে, সব ট্রিপল ক্রোশে হবে এখানে। চারটে, 5টা, 5 ট্রিপল ক্রোশে করলাম। করে এবার 1 2 3 4 চারটে চেন করলাম, করে এই সেম গ্যাপের মধ্যেই একটা সিঙ্গেল ক্রোশে করব। আবার এরকম একটা পাপড়ি তৈরি হয়ে গেল। এবার এখানে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম এখানে আবার এর উপরে আর একটা সিঙ্গেল ক্রোশে, পরে নেক্সট চেনটার মধ্যে সিঙ্গেল ক্রোশে করলাম। তারপরে আবার যে চেন 5 যে স্পেসটা এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে 1 2 3 4 ট্রিপল ক্রোশে করব আবার 5টা। এই 6টা ট্রিপল ক্রোশে হবে মোট, ওই চারটে চেন হবে তার মধ্যে, সেটা নিয়ে 6টা। 1 2 3 4 5 চারটে চেন করলাম, 1 2 3 4 এই চারটে চেন আবার একটা ট্রিপল ক্রোশে ধরা হবে এইখানে, এই সেম গ্যাপের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশে, তার পাশেরটাতে এই পাশের চেনটাতে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে এই চেন 5 স্পেসটাতে আবার চলে গেলাম আর একটা সিঙ্গেল ক্রোশে করে, যেমন এইভাবে করেছি পাপড়িগুলো সেম এই রাউন্ডটা করতে হবে। এবার এইখানে এই চেন 5 স্পেসের মধ্যে যে একটা সিঙ্গেল ক্রোশে দিয়েছিলাম সেইখানে তার মাথায় স্লিপ স্টিচ দিয়ে এটাকে ক্লোজ করে দেবো। এবার এটাকে কেটে দেবো সুতোটাকে। এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এবার আবার ভায়োলেট কালারটা দেওয়া হবে। এখানে 1 2 3 4 5 6 6টা ট্রিপল ক্রোশে হলো। এই প্রথম যেটা এই চারটে চেন করেছিলাম সিঙ্গেল ক্রোশের উপরে, এই যে গ্যাপটা, এই গ্যাপের থেকে এবার তুলবো ঘরটা। একটা সিঙ্গেল ক্রোশে হলো। এরপরের যে গ্যাপটা, এই গ্যাপটাতে হলো, এরপরের গ্যাপটাতে, নেক্সট গ্যাপটাতে আর একটা সিঙ্গেল ক্রোশে, তারপরের গ্যাপটাতে আর একটা সিঙ্গেল ক্রোশে। এবার 1 2 3 তিনটে চেন করে আবার সেম গ্যাপের মধ্যেই আর একটা সিঙ্গেল ক্রোশে, তারপরের গ্যাপটাতে একটা সিঙ্গেল ক্রোশে, লাস্ট এই গ্যাপটাতে 1 সিঙ্গেল ক্রোশে। এটা পুরোটা করতে হবে এই গ্যাপটার মধ্যে। 2 3 4 5 6
6 সিঙ্গেল ক্রোশে করলাম এই লাস্ট গ্যাপটার মধ্যে, এইটাতে করে এবার এই যে চেন 5 যে স্পেসের মধ্যে যে করেছিলাম এটা, এই সিঙ্গেল ক্রোশেটা প্রথম, তার মধ্যে একটা স্লিপ স্টিচ দেব, দিয়ে এবার এই গ্যাপটার মধ্যে পরের এই গ্যাপটাতে আবার 6 সিঙ্গেল ক্রোশে করব। সিক্স সিঙ্গেল ক্রোশে হয়ে গেল। এবার তারপরে গ্যাপটাতে যাব, তারপরের গ্যাপটাতে আবার যাব, এইভাবে সিঙ্গেল ক্রোশে করব। এইটা করার পরে 1 2 দুটো গ্যাপ করে আবার চেন 3 হবে, 1 2। এবার আমি জয়েন করতে করতে তোমাকে, এটা লাস্ট রাউন্ড, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা জয়েন করতে হবে। এখানে আমি খানিকটা করে রেখেছি, এই যেগুলো জয়েন দিয়ে করেছি কিভাবে করছি, এবার লাস্ট রাউন্ডটা করতে করতে তোমাদের দেখিয়ে দেবো। এখানে চেন 2 করেছিলাম, চেন 2 করে এই যে ফুলটা করেছি এইখানের এই পিকটটার মধ্যে, এখানেও চেন 3 করা আছে, এইখানে এটাকে হুকটাকে ঢুকিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, করে একটা চেন করলাম, করে আবার এপাশে চলে এলাম, এসে এখানে চেন 3 করে জয়েন করার কথা তো এখানটায়, এবার এটার সঙ্গে অ্যাটাচ করে নিয়ে এবার এখানে সিঙ্গেল ক্রোশে করলাম, করে আবার সেম আগের মতোই গ্যাপগুলোর মধ্যে সিঙ্গেল ক্রোশে হবে, 1 সিঙ্গেল ক্রোশে, এখানে 6 সিঙ্গেল ক্রোশে। তারপরে এই গ্যাপটায় চলে আসব, এই যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম এই গ্যাপে, এই সিঙ্গেল ক্রোশেটার মধ্যে স্লিপ স্টিচ দেব, দিয়ে আবার 6 সিঙ্গেল ক্রোশে এই গ্যাপটাতে। তারপরে একটা সিঙ্গেল ক্রোশে তারপরের গ্যাপে, তারপরের গ্যাপে একটা দুটো 2 সিঙ্গেল ক্রোশে হলো, হয়ে এবার চেন 2, এবার আবার জয়েন করতে হবে। এবার এই যে এখানে করার পর এবার এইখানে করব, এই যে এখানে দুটো পাপড়ির সঙ্গে জয়েন করা আছে, দুটো পেটাল জয়েন করা আছে, এই জায়গাটাতে জয়েন করব। সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করলাম, চেন 1 করে আবার এদিকে ফিরে আসব, যে এখান থেকে শুরু করেছিলাম এই গ্যাপটার মধ্যেই আবার সেম গ্যাপের মধ্যেই আবার একটা সিঙ্গেল ক্রোশে করে সিঙ্গেল ক্রোশে করব, করে আবার নেক্সট গ্যাপ, তারপরের গ্যাপটাতে আর একটা সিঙ্গেল ক্রোশে, লাস্টেরটাতে 6টা সিঙ্গেল ক্রোশে, 6 সিঙ্গেল ক্রোশে। তারপরে একদম এই পাপড়িটা শুরু করেছিলাম যে সিঙ্গেল ক্রোশে দিয়ে, সেখানে এসে স্লিপ স্টিচ করলাম, করে এবার এই পাশে আবার 6 সিঙ্গেল ক্রোশে, তারপরের গ্যাপটাতে একটা সিঙ্গেল ক্রোশে, তারপরের গ্যাপটাতে আর একটা সিঙ্গেল ক্রোশে, এইবার আবার চেন 2, দুটো গ্যাপের পরে এই চেন 2টা করে নেব, এখানে চেন 3 হবে, চেন 2 করে এটার সঙ্গে আটকে আবার একটা চেন করলেই চেন 3 হয়ে গেল। এবার এখানে আটকেছি, তারপরে এখানে আটকালাম, এবার এইখানে আটকাবো, এখানে জয়েন করব, করে চেন 1 করে আবার এই পাশে চলে আসবো, তাহলে চেন 3 হয়ে গেল। চেন 3 করে এখানে সেম গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, তারপর আবার একটা সিঙ্গেল ক্রোশে হওয়ার পরে তারপরেরটাতে 6টা সিঙ্গেল ক্রোশে যেমন করেছি তেমনভাবে করব।
এরপরে এই একটা জায়গায় আটকালাম, 1 2 3, 3টে জায়গায় আটকালাম, আর আটকাতে হবে না। এবার এগুলো এখানে যেমন বুনছিলাম, এটা যেমন বুনেছি, এটা প্রথমটা ঠিক সেম করে বুনে এসে এখানে এসে আটকাবো, এখানে এসে শেষ করব। এটা বুনে এসে 6টা বুনলাম এখানে সিঙ্গেল ক্রোশে, তারপরেটাতে 1 সিঙ্গেল ক্রোশে, 2 সিঙ্গেল ক্রোশে করে এবার চেন 3, এখানে আর আটকানোর কিছু ব্যাপার নেই। চেন 3 করে সেম স্পেসেই সেম গ্যাপের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে আবার একটা সিঙ্গেল ক্রোশে, তারপরে আবার 6টা 6 সিঙ্গেল ক্রোশে। এবার এইভাবে বুনে যাব শেষ পর্যন্ত, এই পর্যন্ত। তো বন্ধুরা, আমি এই ম্যাটটা কমপ্লিট করে ফেলেছি, দেখতে পাচ্ছ কত ইজি করে ফেললাম। এটা তোমরা দেখে নিয়েছো কেমনভাবে করছি, তোমরাও এরকম তৈরি করে ফেলো। আবার নতুন কিছু নিয়ে ফিরে আসবো নেক্সট ভিডিওতে। টাটা।